ইবাদত কেমনে বেশি করা যায় এটার প্রতিযোগিতা আমাদের করতে হবে। আমরা মুসলমান, আমাদের আমলের মোটেই প্রতিযোগিতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কাজ শুরু করার আগে হে বান্দা, হে বান্দি, তুমি বিসমিল্লাহ বলে যখন কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে, আমি ওই কাজের মধ্যে বরকত দান করি। সুবহানাল্লাহ। কিন্তু এতটুকু সামান্য আমলটুকু আমাদের করার সময় থাকে না, মনেই পড়ে না, কথা কন ঠিক না? কিন্তু অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরুর জামানায় যখন নবীজি দাওয়াত দিতেছিলেন, মুসলমানদেরকে কোরআনের বাণী শুনাইতেছিলেন, সকল কিসের ফজিলত কিরকম সব কিছু শুনাইতেছিলেন, এক মহিলাও নবীর থেকে দিন গ্রহণ করে নিলেন এবং ওই মহিলা তো মুসলমান হয়ে গেলেন। ওই মহিলা আবার আরও মানুষকে এই দিন প্রচার করতেছে। একসময় ওই মহিলার থেকে এক ইহুদি, আমার এক ইহুদি বোন, সে এই বিসমিল্লার ফজিলতটা শুনছে যে বিসমিল্লাহ পড়লে নাকি অনেক ফজিলত। কিন্তু সেই মহিলাটা কি ছিল? ইহুদি। কি ছিল? ইহুদি। এবার যখন ওই ইহুদি বোন বিসমিল্লার ফজিলতটা যখন শুনছে, প্রত্যেকটা কাজের আগেই ওই মহিলাটা কিন্তু ইহুদি, এরপরেও বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ। যেই কাজটা করার জন্য যায় প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, কিন্তু তার বাড়ির সকলেই ইহুদি, তার বাবাও ইহুদি, তার মাও ইহুদি, সকলেই তারা বেঈমান, সকলেই তারা ইহুদি। কিন্তু তার বাবা আশ্চর্য হয়ে যায়, আমার মেয়ের কি হইল, কোথার থেকে এই বিসমিল্লাহর আওয়াজ পাইল? বিসমিল্লাহ পুরা বাড়ি জুড়ে গেছে, প্রত্যেকটা কাজেই শুধু ওর মুখ থেকে বিসমিল্লাহ শুনতে শুনতে বাবা বিরক্ত হয়ে গেছে। এবার ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে তার বাবা পরীক্ষার জন্য চিন্তা করলেন, আমি যদি ওকে মারধর করি তাহলে এলাকার মানুষ জানাজানি হয়ে যাবে, বড় হয়ে গেছে, এখন তার শরীরে আঘাত করব না, কিন্তু কৌশলে তাকে এটাকে অফ করাইতে হবে। যখন এই ব্যাপারে তিনি অপদস্থ হবে তাহলে একেবারেই সে চুপ হয়ে যাবে, আর বিসমিল্লাহ বলবে না। এবার তাকে কিভাবে দমানো যায় এই চিন্তা সব সময় বাবার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে, যে আমরা হলাম ইহুদি, ইহুদি মেয়ের মুখ থেকে কেন বিসমিল্লাহ বের হবে? এটা তো মুসলমানদের আওয়াজ, কথা কন ঠিক না? ওই মহিলা বিসমিল্লাহর ফজিলত শোনার সাথে সাথে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহর আমল শুরু কইরা দিছে, কিন্তু এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। কিন্তু বাবা একদিন চিন্তা করলেন, এই মেয়ের পরীক্ষা নেওয়া দরকার, ও বিসমিল্লাহর মধ্যে কি পাইল, ওকে আমি অপমান করব। এবার বাবা একটা আংটি দিলেন মেয়ের হাতে, আর এক টুকলাম কিছু স্বর্ণ মুদ্রা দিলেন, বললেন যে এটা তুমি তোমার জায়গা মতো রেখে দাও, আবার আমি যখন লাগবে তোমার থেকে চেয়ে নিব। অর্থাৎ একটা এখানে গেম খেলবে, এখানে একটা ফাজলামি, ওই মেয়ের সাথে অপমান করার জন্য এই জিনিসগুলো তার হাতে দিছে। কিন্তু মেয়েটা তো বুঝতে পারে নাই। কিছুদিন না যাইতে মেয়ের আড়ালেই ওর থেকে আংটিটা যেখানে রাখছে ওখান থেকে কি করেছে? আংটিটা নিয়ে গেছে, নিয়ে যায় এবার সাগরের মধ্যে ওই আংটিটা ফেলাই দিছে। সাগরের মধ্যে আংটিটা ফেলাই দিছে, কারণ মেয়ে যখন বিসমিল্লাহ বলে হাত দিবে পাবে না। এবার বাবা এই চালাকি কইরা সাগরের মধ্যে ফেলাই দিছে, কিন্তু আমার মালিক তো সব কিছু তাকায় তাকায় দেখতেছে। এবার মালিক ওই মেয়েকে স্বপ্নের মধ্যে আমার মালিক জানায় দিলেন, ও মহিলা, তোমার বাবা তোমাকে পরীক্ষা নিতেছে,
তোমার আংটিটা কিন্তু তোমার বাবা তোমার জায়গার থেকে নিয়ে গেছে, সমুদ্রের মধ্যে ফেলায় দিছে। এবার মেয়েটা স্বপ্নের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, কি দেখলাম, আসলেই কি আমার আংটিটা জায়গা মতো আছে কিনা, হাত দিয়ে দেখে না জায়গা মতো নাই, পেরেশানির মধ্যে পড়ে গেছে। পরের দিন আবার স্বপ্নে দেখাইছে, বলে যে তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার সাথে আছেন মহান মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই বিসমিল্লাহটা হলো আমার একটা জাতি সিফাতি নাম। এই জাতি সিফাতি নামের কোনো অপমান কেউ করতে পারবে না, কারণ এটার হেফাজতের দায়িত্ব আমি মালিকের। তোমার কোনো টেনশন করতে হবে না। তোমার যখন তোমার বাবা যাবে ঠিকই তুমি পেয়ে যাবে। কিছুদিন না যাইতে সাগরের একটা মাছ পাইছে, বিশাল একটা মাছ পাইছে, বাজারে উঠছে। ওই মাছটা তার বাবা খরিদ করে নিয়ে আসছে। আনার পর মেয়েকে ডাক দিয়ে কয়, এই মাছটা তাড়াতাড়ি কোটো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি, দোকান থেকে ঘুরে আসি। আমি যেন আইসে দেখি তোমার মাছ ভুনা করা হয়ে গেছে, আমি আইসে মাছ দিয়ে ভাত খাবো। এবার যখন মেয়েটা মাছ কুটার জন্য মাছ যখন কুটতেছে, হঠাৎ করে তাকায় দেখে ওই মাছের পেটের মধ্যে ওই আংটি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সবই পারা সম্ভব, কথা কন ঠিক কিনা? এবার যখন আংটিটা দেখছে, তাকায় দেখে এই আংটিটাই তো আমার বাবা আমাকে দিয়েছিল। এবার মেয়েটা এদিক সেদিক তাকায় দেখে বাবাকে দেখা যায় না। আস্তে করে আংটিটা নিয়ে আবার ধুইয়া জাগা মতে বিসমিল্লাহ বলে থুয়ে দিছে। এরপরে 2 দিন পরেই বাবা বলতেছে, হে আমার মেয়ে, তোমার কাছে যে আমি স্বর্ণের মুদ্রা দিছিলাম, কো দাও। এবার স্বর্ণের মুদ্রা যেখানে রাখছে, বিসমিল্লাহ বলে যখন হাত দিছে, হাত দিয়ে দেখে স্বর্ণের মুদ্রা জায়গার মতোই রইছে। আইনে বাবার কাছে দিছে। এবার কয়, স্বর্ণের মুদ্রা তো আমি সরাই নাই, এবারে দেখি আংটি কি করে দেয়। এবার কয়, তোমার কাছে যে আংটি দিছিলাম আংটিটাও দাও, আংটিটাও আমার কাজে লাগবে। এবার যখন বিসমিল্লাহ বলে যেখানে আংটিটা রাখছে, আস্তে করে বিসমিল্লাহ বলে যখন হাত দিছে, হাত দিয়ে দেখে আংটি জায়গায় রয়েছে। সুবহানাল্লাহ। এবার বাবার হাতে যখন আংটিটা দিছে, বাবা তো অবাক হয়ে গেছে। অবাক হয়ে মেয়ের দিকে তাকায় রয়েছে। হে মেয়ে, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কয়, বলো বাবা, কি বলবা? কয়, তুমি আংটি পাইলা কোথার থেকে? এবার মেয়েটা বিস্তারিত ঘটনা শোনায়। আমি তো আংটি পাইছি মাছের পেটের মধ্যে, তুমি তো আমার অনজানাই আংটি ফেলা দিছিলা। কয়, তুমি কি করে জানলে যে আমি আংটি ফেলা দিয়েছিলাম? কয়, যেই মালিকের নাম আমি নই, যেই বিসমিল্লাহ বলি, সেই মালিক আমাকে সব কিছু স্বপ্নের মধ্যে জানায় দিছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন ইহুদি যদি একমাত্র বিসমিল্লাহর আমল কইরা যদি মালিকের সাথে এত কালেকশন হয়ে যাইতে পারে, আর তুমি তো ইহুদি না, তুমি তো মুসলমান, কথা কন ঠিক কিনা? তুমি তো সেই মালিককে বিশ্বাস করে নিয়েছো, এরপরও কেন আমলের মধ্যে কেন জোরো না? আমলের মধ্যে কেন প্রতিযোগিতা করো না? দিন যাইতেছে আর গুনার প্রতিযোগিতা তোমার বেড়েই চলতেছে। ও দুনিয়ার মুসলমান, একটু ভালো করে শুনবেন, বুঝবেন। ও ভাই, ও আমার দাদারা, যারা দাদার বয়সে আছেন, যারা যুবক বয়স, যারা আমার ভাইয়ের